আসসালামু আলাইকুম। নারীদের জন্য সরকার দারুণ একটা উদ্যোগ নিয়েছে। আজকে কিছু দোতলা বাস, ফিন কালার বাস এগুলাকে উদ্বোধন করব। আজকে উদ্বোধন ঘোষণা করে নারীদের জন্য স্পেশালি যে সার্ভিসটা দেওয়া হচ্ছে, এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ বলতে পারি। এটা নারী উদ্যোগ এবং কন্ডাক্টর একজন নারী, ড্রাইভার একজন নারী এবং প্যাসেঞ্জারও নারী। তো আমার আসলে মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা, আমি কোনো ড্রাইভার না, কিন্তু আমি একজন যাত্রী। এইটা সভ্যতা অনুযায়ী গাড়িগুলো রাস্তায় তখনই চলতে পারবে যখন পুরুষ ড্রাইভাররা পাশাপাশি নারী ড্রাইভারের এবং পুরুষ ড্রাইভার পাশাপাশি গাড়ি চালাবে। তখন পুরুষ ড্রাইভার যদি কোনো রকম এই বাসটাকে চাপ না দেয় বা বিরক্ত বোধ করার মতো কোনো কিছু সৃষ্টি না করে, ঠিক তখন এই নারী ড্রাইভাররা গাড়িগুলা চালায়া তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। তো আমি যাত্রী হিসেবে এই কথাটা কেন বলছি, কারণ আমি যখনই কোথাও যাই তখন দেখি ঢাকা শহরে লোকাল বাসগুলা যখন যাত্রী কম থাকে তখন তাদের গতিটা থাকে এরকম যে একই কোম্পানির দুইটা বাস হলে পাল্লা পাল্লি করে তারা গাড়িটা চালায়া কার আগে কে স্টেশনে যাবে সেখানে প্যাসেঞ্জার উঠেব, এটা তাদের একটা মানে প্রতিযোগিতা থাকে। আর যখন গাড়ি ভর্তি প্যাসেঞ্জার থাকে তখন সেক্ষেত্রে নামাইতে গেলে তাদের ওই সিনটা থাকে না, তখন খাড়ার উপরে নামানোর চেষ্টা করে আবার প্যাসেঞ্জার লইতে হবে। এই পাল্টাপাল্টি প্রতিযোগিতার কারণে কিন্তু অনেক জায়গায় যানজট সৃষ্টি হয়, যেটা খিলক্ষেতে আহ, বিভিন্ন সময় এই পাল্টাপাল্টি প্রতিযোগিতার কারণে যে বাসগুলো ওখানে দাঁড়ানোর কারণে যানজট বাজে, সেগুলো আমরা বিভিন্ন সংবাদ মিডিয়ার মাধ্যমে দেখছি বা দেখতে পাই। তো আমার কথা হচ্ছে বাংলাদেশে এটা একটা সভ্যতা। তো কেন বলছি এটা, যে আমরা যারা পুরুষ বা পুরুষ ড্রাইভার বা পুরুষ কন্ডাক্টর যারা বাস চালান, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এটাই, যে দেখুন আসলে এটা একটা সভ্যতা ফিরে আনতে হবে। যদি আমাদের দেশের রাস্তা হিসাবে গাড়ি বেশি, তো এই নারীরাও তো একই রাস্তায় গাড়ি চালাবে। এখন আপনি পাশাপাশি বাস নারীরটাও যাচ্ছে পুরুষেরটাও যাচ্ছে, আপনি একজন ড্রাইভার হিসেবে একটু মজা কইরা একটু চাপ দিলেন, একটু ডাইনে টান দিলেন, তার গাড়িটা আপনার ডাইন পাশে, তখন উনি একটু বিরক্ত বোধ করবে। তো এগুলা থেকে আমাদের এই আসলে কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার, এগুলা নিয়ে ড্রাইভারদেরকে নিয়ে আমি মনে করি বিআরটিসি এটা মিটিং করার দরকার। একটা মোটামুটি ভালো একটা পরামর্শ দেওয়া দরকার যে এই কাজগুলা করানো যাবে না, তাহলে সভ্যতাটা ফিরে আসবে। যদি এই ধরনের সভ্যতাগুলা যদি ঠিক না থাকে, তাহলে আসলে একটা সময় এই বাসগুলা এখন রাস্তায় ছাড়ছে ঠিক আছে, মহিলারা ভালো সার্ভিস দিতে পারবে না। আমি ব্যাপারটা টোটালি এটাই বুঝাইতে চাচ্ছি যে একজন মহিলা ড্রাইভার এবং বাসের পাশাপাশি একটা পুরুষ ড্রাইভার এবং একজন লোকাল বাস ড্রাইভার সেও গাড়ি চালাবে, কিন্তু পুরুষ মহিলার চাইতে পুরুষের ধৈর্যটা এখন একটু বেশি থাকতে হবে। তাহলে আমাদের দেশে এই সভ্যতাটা ফিরে আসবে এবং মেয়েরা নিরাপদে যেতে পারবে, তাদের গন্তব্যে তারা পৌঁছাইতে পারবে। আর নারী ড্রাইভাররা অনেকগুলো অভিযোগ দিচ্ছে, তার ভিতরে তারা একটা কথা বলছে যে লোকাল বাসে উঠতে গেলে পুরুষেরা সবসময় গায়ে টাচ করে। এটা বাস্তব, এটা সত্য কথা, এটা আমরা প্যাসেঞ্জার হিসেবে অনেকটা দেখি, নিজেকেও মানুষজন উঠতে গেলেও এটা আসলে আমরা দেখি। কারণ হচ্ছে একজন মহিলার গায়ে একজন পুরুষ টাচ করুক, এটা তো আমাদের ইসলাম ধর্মেও নাই, মানে বেগানা পুরুষ অপরিচিত পুরুষ কোন রকম তার অধিকার না থাকা সত্ত্বে কারো গায়ে টাচ করা, এটা তো আমাদের ধর্ম পছন্দ করে না। তো প্রিয় দর্শক, আসলে আমার মূল মেসেজটা হচ্ছে এটাই, যে আমাদের সভ্যতাটা ফিরে আনতে হবে। আর শেষ কথা একটা কথা বলি, যেমন এখন বাংলাদেশে আমরা বাইকে চলাচল করি সিঙ্গেল মানুষ যারা বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি একটাবার ঢাকা আম, রামপুরাতে একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি বাইকের পিছনে ছিলাম। আমার যে যিনি বাইক চালাচ্ছেন তিনি সোজাসুজি ভাবে গাড়িটা চালাচ্ছেন, কোন রকম এদিক সেদিকও করলেন না, অথচ একটা সিএনজি ড্রাইভার এসে মানে জায়গা দিবে না, আগে যাইতে দিবে না, জায়গা দিবে না, উনি আমার বাইকওয়ালার সামনে চাকা লাগাই দিল আর আমরা দুজনে বাইকের নিচে। তা একটু ক্ষয়ক্ষতি কম হয়েছে আল্লাহর রহমতে, গাড়ি স্পিড কম ছিল বিধায় হয়তো বেঁচে গেছি। এই অসভ্যতাটা আমাদের ভিতরে আছে, এই জন্য আসলে আমার মূলত কথাগুলা বলা। তো প্রিয় দর্শক, আমার কথাগুলা মেসেজটা হচ্ছে এইটাই, যে
মহিলার পাশাপাশি পুরুষ ড্রাইভার এবং কন্ডাক্টর তাদের একটা সভ্যতা ফিরে আনতে হবে। এটা মাথায় রাখতে হবে যে ওনারাও রাস্তায় আসছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। ওনারা আমাদের মা, ওনারা আমাদের বোন, ওনারা আমাদের প্রতিবেশী। ওনাদের তাদের ক্ষতি না হয় সেই দিক থেকে আমাদেরও চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমার মেসেজ। কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।